এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 9 ম্যাথ অনুশীলনী বা এক্সারসাইজ হলো 1.3 এর কোয়েশ্চেন নং হচ্ছে 4। কোয়েশ্চেন নং 4-এ বলা হয়েছে 0.99999, এখানে ডট ডট দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে এদিকে 99 অসীম পর্যন্ত যাবে। এই সংখ্যাটাকে আমরা p/q বা দশমিক সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করার জন্য বলা হয়েছে। প্রকাশ করো তোমার প্রাপ্ত উত্তরে কি বিস্মিত, আমি কি আশ্চর্যজনক হয়ে গিয়েছি সেটা সম্পর্কে বলার জন্য, এবং তোমার শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এরূপ উত্তর কেন হলো, তার এরকম উত্তরটি আসার কারণ কি। তাহলে আমরা প্রথমে এটাই এখানে করে নেব যে এখানে (0.999999) বলতে পারি ডট ডট ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অসীম পর্যন্ত। তাহলে আমরা তাকে লিখতে পারি যে 0.9 উপরে বার, এই সিম্বলটা ব্যবহার করতে পারি। এই বারের অর্থ হচ্ছে এখানে 90 বারবার রিপিট হয়ে আসছে। তাহলে এবার এই পর্যন্ত আমরা করে নিয়েছি। এবার আমরা কোয়েশ্চেন নং 3-তে শিখেছিলাম যে এই নম্বরটাকে আমরা মনে করে ধরে নেব। মনে করি x ইকুয়ালস টু হবে 0.9, বাকিটা আমরা এদিকে 9 করে দেব। যখন এইভাবে হবে সংখ্যাটা, তখন সময় আমরা তাকে এইভাবে লিখে নিতে পারি। এখানে 3টে 4টে 5টে যে কোনো একটি 9 আমরা এইভাবে দিতে পারি। এদিকে হচ্ছে অসীম পর্যন্ত। তো এবার হচ্ছে উভয় দিকে, এবার হচ্ছে আমরা কী করে দেবো, উভয় পক্ষে বা উভয় দিকে 10 দ্বারা গুণ করে পাই। এটাকে দিয়ে দেবে নং 1, 1 নং। উভয় দিকে আমরা 10 দ্বারা গুণ করে পাই। তাহলে এইদিকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 10x ইকুয়ালস টু, এইদিকে যখনই আমরা গুণ করে দেবো 10 দিয়ে, আমাদের পয়েন্টটা এক করে এইদিকে চলে যাবে। তাহলে হয়ে যাবে কি এখানের মধ্যে যে 9.999 এগুলি চলে আসবে ডট ডট। এটা হচ্ছে আমাদের 2 নং। এবার হচ্ছে এই 2 নং থেকে, অর্থাৎ 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। তাহলে ডাইরেক্ট আমরা এখানে বিয়োগ করে দিতে পারি, অথবা এইভাবে লিখে নিতে পারি 10x ইকুয়ালস টু 9.999, সেটা অসীম পর্যন্ত 99 এইভাবে গুণ হবে। নিচে হবে এখানের মধ্যে 1 নং দেওয়া রয়েছে যে x ইকুয়ালস টু, তাহলে এখানে হবে x ইকুয়ালস টু 0.999, এদিকে হবে অসীম পর্যন্ত। এবারে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে এখান থেকে 10 থেকে একটি x চলে যাবে, 10x থেকে 1x চলে গেলে এখানে সিঙ্গেল x মানে হচ্ছে 1x, 1টা আমরা লিখতে পারি, না লিখলেও সেখানে চলবে। তাহলে এখানে হচ্ছে 9x ইকুয়ালস টু, এদিকে হচ্ছে 9 থেকে 9 যাবে না কোনো কিছুই, তো 0, এদিকে হচ্ছে 0 পয়েন্ট বসাবো, পয়েন্টের পর রয়েছে 9, এখানে রয়েছে 0। তাহলে 9 থেকে যদি 0 চলে যায় তাহলে হবে 9ই। তো পয়েন্টের পর হচ্ছে 0, তার কোনো ভ্যালু নেই, এদিকে অসীম পর্যন্ত 0। তাহলে পয়েন্টের পর 0 এর কোনো ভ্যালু নেই, তাই এর জন্য 9x ইজ ইকুয়ালস টু আমরা লিখে দেবো 9। এবারে আমাদের x ইকুয়ালস টু হয়ে যাবে 9 বাই হবে 9, তো 9 1 যা 9, এবং এখানে হচ্ছে আমাদের 1। তাহলে এখানে আনসার চলে আসলো 1-এর নিচে মনে মনে এখানে 1 রয়েছে। তাহলে প্রথমে বলা হয়েছে p/q আকারে প্রকাশ করো, তাহলে এই মানটিও বলতে পারি অথবা এই 1 মানটিও বলতে পারি। তো সুতরাং 0.999, এখানে 5টি 9 ছিল, ডট ডট p/q আকার হলো 1/1 বলতে পারি, বা শুধু 1 বলতে পারি। এটা হলো আমাদের প্রকাশ করা। এবার বলা হচ্ছে তোমার প্রাপ্ত উত্তরে কি বিস্মিত।
তাহলে অবশ্যই আমরা বিস্মিত, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে 0. এখানে 5টি 9, তারপরে অসংখ্য রয়েছে, এইগুলি আমরা ধরেছি কি সমান সমান, এই মানটি সমান সমান আমরা এক্স ধরেছি। তাহলে এক্সের মান বেরিয়ে এসেছে 1। তাহলে কি এখানে 0.999 যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি হচ্ছে কি, তার মানটি হচ্ছে 1। তাহলে এখানে পয়েন্ট রয়েছে, তার মানই চলে এসছে এইদিকে 1। তাহলে সেটা অবশ্যই বিস্মিত, কারণ হচ্ছে এটা পয়েন্ট রয়েছে আর তার মান বেরিয়ে এসছে 1। আমরা এর আগের কোয়েশ্চেন নং 3-র মধ্যে দেখে নেবে তোমরা, কোয়েশ্চেন নং 3-র মধ্যে আমাদের কোথাও 43/10 বেরিয়ে এসেছে, কোথাও আমাদের 1/999, এইভাবে আমাদের মান বেরিয়ে এসেছে, এইভাবে ছিল। কিন্তু এগুলি ছিল পয়েন্টারগুলি এইভাবে এসেছে, কিন্তু এখানের মধ্যে পয়েন্টার রয়েছিল, কিন্তু আমাদের মান এসেছে 1। তাই এর জন্যই আমরা এখানে বিস্মিত। আর বলতে পারি যে 0.9999 এই মানটি 1 এর কাছাকাছি, তাই 0.999 দিয়ে দেবো, ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারি, অর্থাৎ তার মান 1। এখানে হচ্ছে কোয়েশ্চেন নং 4 কমপ্লিট। তোমাদের আর যে বিভিন্ন কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলি সমাধান করে দিয়েছি, সেগুলি ত্রিপুরা স্কুল ক্লাসেসের মধ্যে প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্টের মধ্যে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি ম্যাথগুলি রয়েছে।